Hi guys, welcome to my channel Suroj YouTube Bangla. আজ আমি আলোচনা করব 2026-এর জন্মাষ্টমীর সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলুন শুরু করি। জন্মাষ্টমী হিন্দু সনাতন ধর্মের এক মহাস্মরণীয় ও পবিত্র উৎসব, যা ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। ভগবান কৃষ্ণ হলেন করুণা, সুরক্ষা এবং প্রেমের হিন্দু দেবতা। হিন্দু চন্দ্র সৌর পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়, যা ইংরাজি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনুসারে সাধারণত আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। ভারতের নানান প্রান্ত সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বী ভক্ত সমাজ গভীর শ্রদ্ধা, নিষ্ঠা ও আনন্দের সঙ্গে এই পুণ্যতিথি উদযাপন করে। কোথাও একে গোকুলাষ্টমী, কোথাও বা শ্রীকৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত। অত্যন্ত উৎসাহ ও ভক্তির সাথে গুজরাটের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সপ্তম অষ্টম নামে বিশেষভাবে পরিচিত। সনাতন বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রির পবিত্র লগ্নে এই মর্তে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে ভক্তবৃন্দ গভীর রাত পর্যন্ত জাগরণে থাকেন এবং ভগবানের শুভাগমনের জন্য গভীর ভক্তি ও শ্রদ্ধায় প্রস্তুত থাকেন। মধ্যরাত্রির পবিত্র মুহূর্তে আরম্ভ হয় মঙ্গল আরতি, পূজা, স্তব ও নাম সংকীর্তনের মাধ্যমে পরমেশ্বরের চরণে নিবেদন, যা বহু ক্ষেত্রে পরদিন প্রভাত পর্যন্ত ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাল থেকেই শুরু করে বিগত 5200 বছরেরও অধিক কাল ধরে জন্মাষ্টমী পরম ভক্তি ভরে ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়ে আসছে। 2026 সালে ভগবান শ্রীকৃষ্ণের 5253তম জন্মবার্ষিকী শুভ জন্মাষ্টমী হিসেবে সমগ্র ভক্ত সমাজের মধ্যে মহাসমারোহে পালিত হবে। দ্বাপর যুগে রাজা কংস শ্রীকৃষ্ণকে বিনাশের জন্য নানান চেষ্টা করেছিলেন, কিন্তু তার সেই চেষ্টা সফল হওয়ার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণকে নিরাপদে এক ছায়াময় গুহা থেকে বাইরে নিয়ে আসা হয়েছিল। রাজা বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে ঝুড়িতে করে মাথায় তুলে যমুনা নদী অতিক্রম করেন, তখন তাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে নন্দরাজ ও মা যশোদার স্নেহ ও সুরক্ষার আশ্রয়ে অর্পণ করা হয়। কংসের প্রাপ্ত ভবিষ্যৎবাণী অনুসারে দেবকী ও রাজা বাসুদেবের অষ্টম পুত্রই হবে তার মৃত্যুর কারণ। এই আশঙ্কায় শ্রী বাসুদেব যমুনা পেরিয়ে শ্রীকৃষ্ণকে গোপনে গোকুলে পৌঁছে দিয়ে যশোদার কন্যা, যিনি একই দিনে জন্মগ্রহণ করেছিলেন, তাকে সঙ্গে নিয়ে ফিরে আসেন এবং কংসের কাছে উপস্থাপন করেন এই বিশ্বাসে যে কন্যা বলে রাজা কংস তাকে কোনো ক্ষতি করবেন না। কিন্তু কংস সেই শিশু কন্যাকে একটি পাথরের ওপর আছাড় মেরে হত্যার চেষ্টা করে। তবে তিনি আহত না হয়ে তৎক্ষণাৎ দেবী দুর্গার রূপ ধারণ করে আকাশে আরোহণ করেন এবং কংসকে সতর্ক করেন, বলেন, হে কংস, তোর বিনাশ অবশ্যভাবী, যার হাতে তোর মৃত্যুর লেখা, তিনি এই ধরাধামেই অবতীর্ণ হয়েছেন। বড় হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এবং তার নিষ্ঠুর শাসন থেকে মথুরাবাসীকে মুক্তি প্রদান করেন, দৈব ভবিষ্যৎবাণীকে সত্য পরিণত করেন। জন্মাষ্টমী তিথিতে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের শৈশব রূপ বালক গোপাল ও লাড্ডু গোপালকে বিশেষ ভক্তি ভরে পূজা ও আরাধনা করে থাকেন। চলুন এবার জেনে নিই 2026-এর জন্মাষ্টমীর সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 10ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী। অষ্টমী তিথি শুরু হবে 4ঠা সেপ্টেম্বর রাত্রি 2:25 অষ্টমী তিথি শেষ হবে 5ই সেপ্টেম্বর রাত্রি 12:13। নিশি পূজার সময় 5ই সেপ্টেম্বর রাত্রি 1:57 থেকে রাত্রি 12:43 পর্যন্ত। সময়কাল 45 মিনিট। রোহিণী নক্ষত্র শুরু হবে 4ঠা সেপ্টেম্বর রাত্রি 12:29। রোহিণী নক্ষত্র শেষ হবে 4ঠা সেপ্টেম্বর রাত্রি 11:04। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।